এখন খাবো এই যে আম ভর্তা। আমার দুই দেবর আর হচ্ছে ভাগনা দুজন মিলে আম ভর্তা নিয়ে আসছে। এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি, আর অনেক গরম, তার জন্য একটু খারাপ আছি। নাহলে এমনিতে সব দিক দিয়েই ভালো আছে। তো গ্রামের বাড়িতে যেতে আসছি, তো রান্নাবান্না করে খাচ্ছি, তো সবার সাথে গল্পগুজব করছি, এর জন্য ভালোই লাগছে। আর আজকে সকালবেলা আলু ভর্তা, ডাল, তারপর ডিম ভাজা এইসব দিয়ে সকালে নাস্তা করেছি। তো তখন তো আর ব্লগ শ্যুট করিনি, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন আলু বসিয়েছি, আলু দিয়ে আলুর চপ করব, দেশি মুরগির মাংস রান্না করব, আর পোলাও, আর মার জন্য আর কি একটা তরকারি করব মাছের। এই দিয়ে আজকে আমাদের দুপুরের মেনু হবে। তো দুপুরের মেনুগুলো এখন থেকে মানে রেডি করছি। বাবা চলে আসবে আর কি খেতে। বাবা যেহেতু বাসায় আছে, তো বাবা এই কয়দিন আবার খাবার দিয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড নিয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর নিয়ে গেছে। এখন আজকে আবার বাবা বলছে আসতে বাবারে, তো বাবা খাওয়া দাওয়া করে তারপর আর কি চলে যাবে বিকালের দিকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটাকে শুরু করলাম, আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দেখো এই মেয়েটা এখানে এসেও এই যে স্কার্ট পরে নিয়েছে, স্কার্টটা পরে পরে যে নাচু করে আসছে বাড়ি থেকে। এখন একটু ফ্যানে বাতাসে বসো। আর আমি আসছিলাম হচ্ছে পোলাওয়ের চাল নিতে, তো এসে একটু রেস্ট নিচ্ছি, খারাপ লাগতেছে, আর একটা লেবু নিলাম। তো যাই হোক, এখন রান্নাবান্নাটা শুরু করি, তারপর আর কি করা যায় দেখছি। বলে কয় আমার 500 কেটে হাল হয়ে গেছে গেলা 1000 টুনি টুনি কয় টুনি 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 দেশি মুরগির মাংস। তো ঘরে বাকি রান্নাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে তারপর চলে আসলাম হচ্ছে মাটির চুলাতে দেশি মুরগির মাংস রান্না করব বলে। তো আমার হাজব্যান্ড বারবার করে বলতেছে যে বাড়িতে আসছো যেহেতু মাটির চুলায় রান্না করো। তো মাটির চুলা রান্নার টেস্ট অনেক টেস্ট হয় আর কি রান্নাটা। তো তার জন্য আর কি দেশি মুরগির মাংস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ গোছগাছ করে মাটির চুলা রান্না করতে। আর তাড়াহুড়া করে রান্না করছি, কারণ রান্নাটা শেষ করে আমি একবার ছু মারবো হচ্ছে সুইমিং পুলে। তো আশেপাশে যেহেতু অনেকগুলো রিসোর্ট আছে, তাই সবাই আর কি খুব জোর করছে, তাই আমিও যাব। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা আগেই চলে গেছে, এখন আমি যাব। আর ডিরেক্ট সুইমিং পুল থেকে ভিডিওটা অন করছি। আর আমরা চলে আসছি হচ্ছে পিএসসিসি রিসোর্টে। এর আগে আমরা যখন পিকনিকে আসছিলাম এই রিসোর্টেই আসছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তখন আমি আর সুইমিং পুলে নামিনি, আমার বাচ্চারা নেমেছিল। আজকে আমার খুব ইচ্ছে হচ্ছে, আর বাড়ির সবাই খুব জোর করছে, আমার ননদরা। তো চলো চলো, তার জন্যই আর কি আসলে আসবো না করেও তারপর খুব তাড়াহুড়া করে আসছি। মানে কীভাবে যে আসছি সেটা আমি জানি, খুব তাড়াহুড়া করে ঘরটর মুছে রান্নাবান্না কমপ্লিট করে তারপর চলে আসছি। আর এসে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, অনেক মজাই হচ্ছে। বাড়ির সবার সাথে আসছি দেখেই আর কি বেশি মজা হচ্ছে, নইলে একা একা আসলে আসলে এরকম মজা হয় না। কারণ বাড়ির সবার সাথে আর কি মজা করতে আসলেই অনেক বেশি মজা লাগে। আর এই যে দেখো আমার মেয়ে কীভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আমার মেয়ে আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড 3জন মিলে স্নান করছে। তো আমি আসার পরে আর বেশিক্ষণ ওয়েট করিনি, ওদেরকে নিয়ে চলে গেছি, কারণ 2 ঘন্টা যাবত আর কি ওরা ভিজছিল আর কি, তার জন্য। তো সুইমিং করে এসে বাসায় অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, যদিও আমি সুইমিং করতে পারি না। তো যাই হোক, অল্প সময়ের জন্য থেকেও অনেক ভালো লেগেছে। আর এসে খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না করে রেখে তো চলে গিয়েছিলাম। আর আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য রান্না করে ঝটপট আর কি চলে গেছি, মানে অত চিন্তা ভাবনা না করে। তো আমার বাচ্চা আর ওর বাবা আগে গিয়েছিল, পরে আমি আর কি গেলাম আর কি। তো যাই হোক, সবার সাথে গিয়েছিলাম, ভালোই লেগেছে। আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আর এই তো ব্যাপার। তো চলো, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5টা 5:30টার মতো বাজে। তারপর আর কি আমরা কিছু করবো। তো দেখি সন্ধ্যার পর সময় চাটা খাবো আর কি। এখন খাবো ওই যে আম ভর্তা। আমার দুই দেবর আর হচ্ছে ভাগনা দুজন মিলে আম ভর্তা নিয়ে আসছে। আমাদের গাছে আর কি 12 মাসই আম হয়, তো তার জন্য সে
গ্রামের বাড়িতে এসে গ্রামের দোকানে এরকম করে চা খাওয়ার মজাটা কিন্তু হেভি বন্ধুরা। তোমরা যারা জানো না তারা অবশ্যই ট্রাই করবে। এরকম করে বসে টং দোকানের সামনে বসে বসে চা খাচ্ছি, চিপস খাচ্ছি, অনেক আনন্দ করছি সবার সাথে। আসলে সত্যি অনেক ভালো লাগছে। এই যে দিদি আসছে, মা আসছে, তো আমরা সবাই মিলে এখানে বসে বসে আর কি চাটা খাবো। তো দুধ চা চাচ্ছিলাম, দুধ চা পাইনি, তার জন্য আর কি রং চা দিয়েই চালাচ্ছি। তারপর হচ্ছে আমরা এই মন্দিরেই বসে আছি। আমাদের বাড়ির সামনে এই মন্দিরটা, আর এই মন্দিরের পাশেই হচ্ছে চায়ের দোকান। তো চায়ের দোকান থেকে ডিরেক্ট এসে এখানে ঠান্ডা হাওয়াতে আর কি বসে গেছি। আর এই হলো গোবিন্দ মন্দিরটা। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আবার স্টার্ট করছি পরের দিন বিকেলবেলা থেকে। তো সারাদিন ব্লগ করিনি, ব্লগ টক না করে ভাবলাম যে যেহেতু আমি নেটের জন্য ব্লগ দিতেই পারছি না, তাহলে এখানে আমি ব্লগ করে আর কি লাভ, তার জন্য আর ব্লগগুলো আসলে করিনি। তো সারাদিন ব্লগ না করার পরে আর কি বিকেলবেলার দিকে বের হলাম। বিকেল বলতে প্রায় সন্ধ্যাই হয়ে যাচ্ছে, 5:30 কি 5:45 এরকম মনে হয় বাজে। তারপর চলেই আসলাম হচ্ছে জল জঙ্গল ও কাব্যে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, তাই আমরা ভাবলাম যে এখানে আসে আর একটু ভিডিও শ্যুট করি, একটু শর্টস বানাই, এর জন্য আর কি আসা। সবাই মিলে একটু বেরিয়ে বেরিয়ে করতে আসছি, কি মজা। ছেলে ঘরে বলছিলাম আসতে, আসে নাই। বলে খেলতে তুই ধুলা খেলবো না, খেল দেখ। আর এখন সবাই মিলে একটু ভিডিও শ্যুট করবো, ছবি টবি তুলবো, রিলস বানাবো, এই প্ল্যানেই আর কি এখানে আসা। আর এত সুন্দর ভিউ কি বলবো তোমাদের। এই গাছটার এই পর্যন্ত আমি এসেছিলাম আর কি, একটা শর্টস করেছি, তো তোমরা হয়তো বা দেখেছো আমার চ্যানেলে। আর এখানে কিন্তু একদম জলে ভর্তি, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে তাই প্রচুর জল। তারপর হচ্ছে আমাদেরকে চা দিল এখান থেকে, এত সুন্দর কড়া একটা চা দিয়েছে, দুধ চা, অসম্ভব টেস্ট হয়েছে খেতে। আর সবাই মিলে বসে বসে চা খাচ্ছি। তো যাই হোক, ছোট্টখাট্টো একটা চা পার্টি হয়ে গেল সবাই মিলে। এখানে আসলে সবসময় আমাদেরকে অনেক বেশি আদর আপ্যায়ন করে, যেহেতু আমাদের বাড়ির পাশেই আর কি। আর সবাই এখানকার মানে আমাদের এখানের সাথে সবার আর কি অনেক বেশি ভালো রিলেশন, তার জন্য আর কি। আর এই সুন্দর প্রকৃতির সাথে 1 কাপ দুধ চা তো আসলেই বানতাই হ্যাঁ। দুধ চা না থাকলে আসলেই ভালো হতো না, যদিও দুধ চা না হলেও গরম চা দিয়েও হতো আর কি, কিন্তু 1 কাপ চা খুব দরকার ছিল। নাচছে তোমাকে দেখতে, চা ফেলো না, চা ফেলো না, খুব সুন্দর নাচছি। বা বাবা, ফুলের মালা, কাঠগোলাপ ফুলের মালা পরেছো তুমি ময়না? বাবা খুব সুন্দর নাচছে তোমাকে দেখতে। তো দেখি, আয় শোন, আয় দেখি, দেখি 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 কুটুবুড়ি, আমার ননদিনী রয় বাঘিনী, আমার ননদিনী। একটা হাসি দিয়ে দাও। তো এই জলে জঙ্গলে কাব্যে কিন্তু আমরা এর অনেকবারই আসছি, কিন্তু পুরাটা আর দেখানো হয়নি তোমাদের। এই যেখানে গেস্টরা আসছে আর আমরা এখানে বসেছিলাম। বন্ধ করো অত্রিজা, বন্ধ করে দাও। কিভাবে যাবি ওদিকে? এখন আর যাইস না, এখন আর যাইস না, অন্ধকার হয়ে গেছে। এখন ময়না আসো, মানে আসো। একবারে অন্ধকার হয়ে গেছে। তা আসছি আমরা সন্ধ্যার দিকে, যে কারণে আর কি অন্ধকার হয়ে গেছে। টুকি দাঁড়াও মা, দাঁড়াও, পড়ে যাবা। চলো 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 মা, চলো। তোমার হাতে কাদাই ভরবে, সবসময় তোমার হাতে কাদা ভরে। এই সব বাসনপত্রই যে এখানে রান্না বান্না হয়। তো অন্ধকার। এই মামনি এখানে আসো, চলে যাচ্ছি। আর এখানে চলে আসো। আর এই যে এখানে একটা কাঠগোলাপের গাছ আছে, এখান থেকে একটা ফুল ছিঁড়েছিলাম আমি। আমাদের বাসায়, আমার বাড়িতেও আর কি গাছ আছে কাঠগোলাপের। নেই নাও মানা, চলো। বুড়া মার কাছে প্রণাম করো। জয় বুড়া মা। বুড়া মা দেখা যাচ্ছে না অন্ধকারে। হ্যাঁ মা, এই কথা বলো না মা, আমি অনেক ভয় পাই। জলে জঙ্গলে যে কাব্য নাম, একবার এই জঙ্গল। আর এই যে সব কত বড় বড়
ইস, একবার অন্ধকার, একদম জলে জঙ্গলে কাব্য নাম, একবারেই জঙ্গল। তো বন্ধুরা, আমার ব্লগটা মোটামুটি বড়ই হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে, তার জন্য বাড়িও ফিরে যাচ্ছি। আর 2 দিনের ব্লগ আমি একসাথে দিয়েছি। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর গ্রামে এসে এবার আমার সত্যিই অনেক বেশি ভালো লেগেছে ঘোরাফেরা করতে করতে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর কন্টিনিউ করছি না আজকের মতো, তাহলে টাটা, গুড বাই।